নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি দেখাবো জিরা ডাস্ট করে কিভাবে রাখা যায়। 250 জিরা আমি ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে জিরাগুলো রোদে দিয়েছিলাম। তোমরা চাইলে ধুতেও পারো, কারণ আমার জিরাটা খুব সুন্দর ছিল এবং পরিষ্কার ছিল, ধোয়ার কোনো প্রয়োজন হয়নি। আর এখন গরমের রোদ, জানোই তো কি কড়া রোদ। এই রোদে দিলে পরে একদম এক রোদেই পুরো একদম শুকিয়ে একদম টাটকা হয়ে যায়। গরম গরম আমি ডাস্ট করে নিয়েছি, তোমরাও গরম গরম করে নেবে। গরম গরম জিরা ডাস্ট করলে জিরার গুঁড়ো একদম পুরো পাউডারের মতো হয়ে যাবে। আর যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গোটা গোটা থেকে যায়, আর এই গোটাটা পুরো কোনোই কাজে আসে না, বেকার হয়ে যায়। ওটা তরকারিতে দিলে কোনো টেস্ট লাগে না। তাই দেখো, ঘরে নিজে সবসময় মশলা এইভাবে করে নিলে, সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো হয়। সেটা সকলেই জানো তোমরা, নিজের হাতের মশলা টেস্টই আলাদা। আর দোকানে জিরার গুঁড়োতে তো অনেক দাম। এক প্যাকেট 50 গ্রামের জিরা নিয়ে এসেছিলাম আমি, জিরার গুঁড়ো, সেই গুঁড়ো 55 টাকা দাম নিয়েছে। দেখে আমার মাথায় হাত। তারপর থেকে আমি নিজেই এইভাবে করে করি। আর যখনই ডাব্বায় রাখবে, গুঁড়োটা পুরো ঠান্ডা হবে, তারপরে ডাব্বার মুখ আটকাবে, তার আগে আটকাবে না, তাহলে জিরার গুঁড়োটা নষ্ট হয়ে যাবে। মানে কীরকম ফুল ফেটে যাবে, ব্যাকটেরিয়া জন্মে যাবে। ওই জন্য একদম পুরো দমে ঠান্ডা করবে, তারপরে ডাব্বার মুখ আটকে দেবে। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা। আর এই দিয়ে তরকারি রান্না করলে টেস্টই আলাদা। দেখো, তোমাদের সময়ও বেঁচে যাবে। একদিন কষ্ট করবে, অনেক দিন খেতে পারবে, আর তোমাদের সময়ও বেঁচে যাবে। আমি এইভাবে করেই রাখি। আমি এই দেখো, এবার পেঁয়াজ ডাস্ট রেখেছি, এটাও আমার বিপদের বন্ধু। কখনো এমার্জেন্সি পেঁয়াজ কাটতে পারলাম না, তাড়াহুড়ায় মাংস বা ডিম রান্না করতে গেলে সেই ক্ষেত্রে দরকার হয়। এই দেখো, 500 পেঁয়াজ আমি ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব, কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে রোদে শুকাবো। তোমরা এটার মধ্যে একটু ভিনেগার মিশিয়ে দিতে পারো, আমি ভিনেগার দেইনি। তোমরা এইভাবে করে নেবে বন্ধুরা। ভিনেগার ছাড়াও করতে পারো, ভিনেগার দিলেও হয়। 2 দিন রোদে শুকানোর পর একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখন গরমের রোদ, 2 দিনেই যথেষ্ট। এই দেখো, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার গরম গরম অবস্থায় আমি ব্লেন্ডারে দেবো, একদম পুরো পাউডার হয়ে যাবে। দেখো, গরম অবস্থায় দেখো নিয়ে এসে পাউডার হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে ডাব্বায় রেখে সংরক্ষণ করে রেখে দিয়েছি। ওই যে বললাম বিপদের বন্ধু, কখনো হট করে হয়তো পেঁয়াজ ঘরে নেই, বা পেঁয়াজের কোনো একটা সবজি করব, তরকারি, তখন এই পেঁয়াজের গুঁড়োটা দিয়ে দেবে। আর ভীষণই টেস্ট লাগে খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখবে, তারপরে বুঝবে কেমন লাগে। হয়তো আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু নিজেরা একবার ট্রাই করে দেখো। দেখো, ডাব্বা এবার ঢুকিয়ে রাখলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডাব্বার মুখ আটকে দেবো।